দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তের প্রতিমা কারিগররা। চলছে প্রতিমায় রং তুলির কাজ। এদিকে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রতিটি মণ্ডপ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেনাপোল থেকে মোহাম্মদ রাসেল ইসলামের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই দিনভর ব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা। খড়, বাঁশ আর মাটির প্রতিমার অবয় তৈরি শেষ, এখন চলছে রঙের কাজ। আর তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। এদিকে কে কত সুন্দর প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন সেই প্রতিযোগিতাও চলছে মণ্ডপে। তাই অন্য জেলা থেকেও কারিগর এনে প্রতিমা তৈরি করছেন পূজার আয়োজকরা। পুজো চলে আছে, তাই আমরা অনেক কাজ রাত দিন জেগে করছি, দ্রুত শেষ করা যায়। একটা লোক নিলে তো তার তো বেতন দেওয়া লাগে, এবার নিজেরও যে অবস্থা তাতে একটা লোক নিয়ে বেতন দেওয়া খুব কষ্টকর। চেষ্টা করবো যাতে এখানে মন্দিরের আঙ্গিনায় সৌন্দর্য ফিরতে পারি। তো এবার একটু পানির প্রভাব বেশি, যার ফলে যে কি হবে বলতে পারছি না। দুর্গা উৎসবে আইন শৃঙ্খলা ঠিক রাখতে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকেও থাকবে পুলিশ বলে জানান এই কর্মকর্তা। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা টাইম টু টাইম বিট অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট পূজা মণ্ডপগুলোতে আমরা নিয়মিত দেখাশোনা করছি, খোঁজ খবর নিচ্ছি এবং কমিটির সাথে আমরা যোগাযোগ রাখছি। এছাড়া র্যাব ও আনসারও মোতায়েন থাকবে প্রতিটি মণ্ডপে। সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। নিরাপত্তার বিষয়ে সাধারণত পুলিশ, আমাদের আনসার বাহিনী আছেন এবং এখানে বিজিবি আছে, তারা নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করছে। এছাড়াও স্থানীয় পর্যায়ে তারা স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছে প্রতিটি পূজা মণ্ডপে এবং সিসি ক্যামেরা থাকবে। সিসি ক্যামেরা থানাতে একটি তাদের কন্ট্রোল রুম থাকবে এবং উপজেলা পরিষদ এবং থানাতে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। চলতি বছর বেনাপোলে ২৮টি পূজা মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।